জন্ম নিয়ন্ত্রণের জন্য আমাদের বর্তমান সমাজে বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, যার ভেতর থেকে হাতে গোনা কম খরচে নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন দুইটি পদ্ধতি নিয়ে আজকে আমরা কথা বলবো। বর্তমান যে মেডিকেল ব্যবস্থা, এখানে কিন্তু এই জন্ম নিয়ন্ত্রণটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, যদিও এটা এত গুরুত্ব পাওয়ার ভূমিকা বা তাৎপর্য রাখে না। তারপরও আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের নামই কিন্তু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর করে ফেলা হয়েছে। তো যে কারণে এই কথাটি আমরা বলছি যে খুব কম খরচের ভেতরে এবং স্ত্রী এবং স্বামী দুজনই সেফ থাকবে এমনকি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটি আসলে কোনো রকমই টাকা পয়সা খরচ করবার প্রয়োজন নেই, সেটা হচ্ছে অ্যাবস্টেন্স এবং উইথড্রল পদ্ধতি। অর্থাৎ একটা হচ্ছে মেলামেশা না করা এবং দ্বিতীয়টি হচ্ছে মেলামেশা করলে বীর্যপাতের পূর্ব মুহূর্তেই লিঙ্গকে যোনিপথ থেকে বের করে ফেলা। এতে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ হবার সম্ভাবনা 99.99%, কারণ এই মেডিকেলের দুনিয়াতে 100% বলে কিন্তু আসলে কোনো কিছুই নেই। তো সেক্ষেত্রে এই উইথড্রল পদ্ধতি অর্থাৎ বীর্যপাতের আগে লিঙ্গকে বের করে ফেলার পদ্ধতিকে 99.99% অ্যাকুরেট বলা হয়েছে। তবে এখানে একটা বিষয় কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যদি আপনার হাজবেন্ডের তার লিঙ্গের এবং মানসিক যে কন্ট্রোল শক্তি এটার উপরে খুব বেশি পারদর্শিতা না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতে কোনো না কোনো সময় একটা না একটা বিপদ ঘটে যেতে পারে। তো সে কারণে এই পদ্ধতিকে যদি আপনি রপ্ত করতে চান, তাহলে অবশ্যই আপনার নিজের শরীরের প্রতি এবং নিজের ইচ্ছা শক্তির প্রতি আপনার কন্ট্রোলটা ভালো থাকতে হবে। এবং দ্বিতীয় কম খরচে এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যে পদ্ধতিটি আপনারা অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে লিঙ্গের কন্ডোম ব্যবহারের মাধ্যমে। এই কন্ডোমেরও কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, তবে ডটেড কন্ডোম বা প্লেন কন্ডোম এগুলো আসলে একজন ব্যক্তি তার নিজের প্রিফারেন্স অনুযায়ী অর্থাৎ নিজের ভালো লাগা অনুযায়ী ব্যবহার করতে পারে। এটার উপরে কোনো রকম মেডিকেল অপিনিয়ন নেই যে এটা ব্যবহার করলেই বেশি হবে বা এটা ব্যবহার করলে ক্ষতি হবে। এবং এই কন্ডোম যে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রেই হয় বিষয়টি এমন নয়, কন্ডোম কিন্তু মহিলারাও ব্যবহার করতে পারে, যেটাকে বলা হয় ডায়াফ্রাম বা ভ্যাজাইনাল কন্ডোম। এই কন্ডোম ব্যবহারের মাধ্যমেও কিন্তু আপনি আপনার হাজবেন্ডের যে বীর্য এটাকে ডিম্বাশয় পর্যন্ত বা জরায়ু পর্যন্ত পৌঁছানো থেকে ঠেকাতে পারবেন। তো আমাদের দেশে যেহেতু এই ডায়াফ্রাম বা ভ্যাজাইনাল কন্ডোমের ব্যবহার খুব একটা বেশি হয় না, সেক্ষেত্রে আপনারা পুরুষদের ক্ষেত্রে যে লিঙ্গের কন্ডোম আছে এই কন্ডোমকেই ব্যবহার করতে পারেন এবং এটারও কিন্তু সাকসেস রেট অলমোস্ট 99%-এরও উপরে। এখানে বেশ কিছু দুর্ঘটনা ঘটতে পারে, যেমন কন্ডোম ফেটে যাওয়া, কন্ডোমে লিক থাকা, কন্ডোম খুলে যাওয়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনাদেরকে চেক রাখতে হবে। আর এছাড়াও বিভিন্ন রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে, যেমন মেয়েদের ক্ষেত্রে পিল খাওয়া অথবা 3 মাসের ইনজেকশন নেওয়া, পুরুষদের ক্ষেত্রে ভেসেক্টমি অর্থাৎ শুক্রাশয় থেকে শুক্রাণুকে লিঙ্গ দিয়ে বের হওয়ার পথে অপারেশনের মাধ্যমে সেটাকে বন্ধ করে দেয়া, মেয়েদের ক্ষেত্রে যে ডিম্বাণুর নালী আছে ফেলোপিয়ান টিউব বলে আমরা মেডিকেলের ভাষায়, এটাকে কেটে ফেলা, সেলাই করে ফেলা, এই জাতীয় বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কিন্তু আছে, যেগুলোর সবগুলোতেই কিছু না কিছু কম বেশি এবং কিছুর ক্ষেত্রে জীবন নাশের মতো ভয়ঙ্কর কিছু সাইড ইফেক্টও থাকে। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো রকম কনফিউশন থাকে আপনার জন্য কোনটা পারফেক্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন এবং আপনার জন্য কোনটা সঠিক হবে এটা আপনি নিশ্চিত হয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।